وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, সকলের রূহ, হোক সে নারী কিবা পুরুষ, আল্লাহ তাআলা সকলের রূহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ বাহির করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রূহের পরিচয় দিয়েছেন, একটাই পরিচয় নারী কিবা পুরুষের রূহের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের নবুয়তের কথা কাফেরদেরকে জানাইলো, প্রকাশ্যভাবে তিনি জানাইলেন যে আল্লাহ তাআলা আমাকে রিসালাত দিয়েছেন, নবুয়ত দিয়েছেন। বনু ইসমাইল আলাইহিস সালামের পরে আর কোন নবী নাই। যেহেতু কুরাইশ বংশে ইসমাইল আলাইহিস সালামের পরে আর কোন নবী আসে নাই আমার আপনার নবীজির আগে, সুতরাং কুরাইশেরা নবীর ব্যাপারে ধারণা ছিল এই রকম যে নবী সাধারণ কোন মানুষের মতো হবে না, তিনি হবেন অন্যরকম কিছু। এই জন্য যখন আমার আপনার নবীজি তার নবুয়তের কথা তাদেরকে বললেন, মক্কার কাফেররা বলল, মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আরে এটা কেমন রাসূল যে দেখি খাবারও খায়, আবার বাজারের মধ্যেও যায়, বিবাহ শাদীও করে, এই লোক নাকি আবার রাসূল। তার মানে কাফেররা মনে করত যিনি নবী কিংবা রাসূল হবেন তিনি মানুষের মতো হবেন না, তিনি হাঁটাচলা করবেন না, তিনি বাজারে যাবেন না, তিনি খাবার খাবেন না, তিনি বিবাহ করবেন না, তিনি হবেন অন্যরকম কিছু। তবে এই দাবিটা যেই ব্যক্তি করেছে তিনি তো গোটা হায়াতে একটা মিথ্যা বহুদূর অপ্রয়োজনীয় অহেতুক কথাও কোনোদিন বলেন নাই। আমার আপনার নবীজি নবুয়তের আগেও কোনোদিন একটা অহেতুক অপ্রয়োজনীয় কথা বলে নাই, মিথ্যা কথা তো বহুদূর। যেই লোকটার চরিত্র এমন, এই লোকটা তো মিথ্যা বানোয়াট কথা বলতে পারে না, এটা এক বিষয়। আর একটা হলো যিনি নবী রাসূল তিনি তো মানুষের মতো হইতে পারেন না। কাফেররা একটা দোদুল্যমান অবস্থার মধ্যে পড়ে গেল, সিদ্ধান্ত দরকার। দুইজন প্রতিনিধি পাঠিয়ে দেওয়া হলো ইয়াসরিব, বর্তমান মদিনায় আহলে কিতাব আলেমরা ছিল, ইহুদি খ্রিস্টানদের বসবাস ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ওই যে আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান, বনি ইসরাইল, নবীজি বলেন বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার বছর ধারাবাহিকভাবে তাদের মধ্যে আল্লাহ নবী পাঠিয়েছেন। যখনই কোনো একজন নবী ইন্তেকাল করেছে, সাথে সাথে আরেকজনকে নবুয়ত দিয়ে আল্লাহ তাআলা ওই শূন্য জায়গাটা পূর্ণ করে দিয়েছে। আবার তাদের উপরে কিতাব নাজিল হইছে, তাওরাত আছে, ইনজিল আছে। তা কোন ব্যক্তি নবী হতে পারে, রাসূল হতে পারে, এটা তো ওরা ভালো জানবে। দুইজন পাঠায় দিছে, যাও গিয়া বলবা আমাদের মধ্য থেকেই আমাদের মতো একজন মানুষ সে নিজেকে রাসূল বলে দাবি করতেছে। আসলে উনি কি রাসূল নাকি রাসূল না এটা আমরা বুঝবো কেমনে? আমাদেরকে একটু শিখায়া দেন। এইবার ওই দুই ব্যক্তি চলে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন আহলে কিতাব আলেমদেরকে তারা বলল, এবার তারা শিখায়া দিছে, যাও
যেই ব্যক্তি নিজেকে রাসূল বলে দাবি করে তাকে 3টা প্রশ্ন করবা, 3টা প্রশ্ন শিখায়া দিছে। এই 3টি প্রশ্নের জবাব যদি ওই ব্যক্তি দিতে পারে তাহলে তিনি যে আল্লাহর প্রেরিত এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। 3 প্রশ্ন নিয়ে ওনারা চলে আসছে হাজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 3টা প্রশ্ন করছে। একটা হলো আসহাবে কাহাফের ওই সেই যুবকদের ব্যাপারে। দ্বিতীয় প্রশ্ন বাদশা জুলকারনাইনের ব্যাপারে। তৃতীয় প্রশ্ন রূহ কি জিনিস, এই রূহের পরিচয় জানতে চেয়েছে। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিনিয়ত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। এই যে প্রতিনিয়ত আসে, স্বাভাবিকভাবে উনি বলছেন যে এই প্রশ্নের জবাবগুলো আমি আগামীকাল তোমাদের বলে দিব। স্বাভাবিকভাবে বলছেন আগামীকাল বলে দিব ইনশাআল্লাহ। বলেন নাই, বলতে ভুলে গেছেন, বলেন নাই। আবার এই বিষয়টাকে সামনে রেখে নবী রাসূলদেরকে গুনাহ হইছে তাদের এ কথা বলার মতো সুযোগ নাই। কেন নাই? এই যে রোজার মাস আসতেছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো প্রত্যেকটি নবী রাসূল মাসুম, কোনো সন্দেহ নাই। এ ব্যাপারে ডাউট করা যাবে না, কোনো সন্দেহ করা যাবে না। তাই যে রোজার মাস আসতেছে, বলুন তো কোন ব্যক্তি যদি রোজা রাখার পর হঠাৎ করে দুপুরবেলা খিদা লাগছে, উনি যে রোজা ওনার মনে নাই, ভুলে গেছে, সামনে দেখে হায় হায় গরুর গোশত আছে, মুরগির গোশত আছে, শাহী খাবার, ধুমসে পেট ভরে খাইছে, হঠাৎ করে এক টুকরা গোশত শেষে চাবাচ্ছে দাঁত গালের মধ্যে দিয়া, এই টাইমে মনে পড়ছে আরে আমি তো রোজা। বলেন তো এই অবস্থা পর্যন্ত ওনার রোজা কি নষ্ট হয়েছে না এখনো ঠিক আছে? কিন্তু উনি চিন্তা করছে যে হায় রে, গালের মধ্যে গোশতের টুকরা চাবাইয়াই ফেলছি, তাইলে এটার অসুবিধা কি? গালের মধ্যে যেই খাবার আছে এটুক গিলে ফেলি, বাকি আর খাবো না। এতক্ষণ পেট বইরা খাইছে, রোজা ভাঙে নাই। এখন মনে পড়ছে আমি তো রোজা। এখন যদি এক টুকরা গোশত নয়, ছোট্ট একটু বুটের দানা পরিমাণও যদি গালের মধ্যে গোশত থাকে, ওইটুক যদি চিন্তা করে অপচয় করার দরকার কি, শয়তানের ভাই না হইয়া খেয়ে ফেলি। বলেন তো মনে পড়ার পরে যখন অল্প একটু খাইলো, রোজা আছে না গেছে? বিষয়টা হলো আমি আপনি যদি ভুল করে রোজা রেখে পেট ভরে খাই, রোজাও ভাঙে না, গোনাও হয় না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো স্মরণ নাই, নয়তো বা আল্লাহ ভুলাইয়া দিবেন, যে কোনো উদ্দেশ্য হতে পারে, ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য কি ওনার গুনাহ হইছে? নবী রাসূলগণ মাসুম, এই আকীদা দৃঢ়ভাবে অন্তরে ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলেন নাই, যেহেতু প্রতিনিয়ত আসতেছে। যেমন দেখেন, হালাল প্রাণীর গোশত হালাল হওয়ার অন্যতম শর্ত জবাইয়ের সময় আল্লাহর নামে জবাই করা। যেই উট বা যেই ছাগল, যেই দুম্বা মক্কা শরীফে লালন পালন হইছে, কেউ যদি ইচ্ছা করেও ওই দুম্বা বা ছাগল অথবা উট ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বাদ দিয়ে জবাই করে, ওইটা মক্কার উট হইতে পারে, কিন্তু ইচ্ছা করে বিসমিল্লাহ বাদ দেওয়ার কারণে ওই হালাল প্রাণী আর হালাল নাই। কিন্তু কোন ব্যক্তি ইমানদার, তিনি জবাই দেওয়ার সময় বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন, ইচ্ছা কইরা ছাড়ছেন তা না, তিনি ভুলে গেছেন। এখন বলুন তো উনি তো বলেন নাই, কেন বলেন নাই? ভুলে গেছেন। এখন যদি উনি জবাই দেয়, বলেন তো এই প্রাণীর গোশত কি হারাম হবে? আমি আপনি ভুলে পশু জবাই দেওয়ার সময় বিসমিল্লাহ না কইলে গোশত হারাম হয় না, গুনাহ হয় না। রোজা রাইখা পেট ভরে ভুলে যদি আমি আপনি খাবার খাই, রোজা ভাঙে না, গুনাহ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছেন, হতেই পারে, স্বাভাবিক। হয়তো আল্লাহ ভুলাইয়া দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে গুরুত্বপূর্ণ একটি বিষয় শিক্ষা দেওয়ার জন্য ওহীকে 15 দিন পর্যন্ত মুফাসসিরিনে কেরাম বলেন ওই প্রশ্নের জবাব নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আর আসে নাই, ওহী বন্ধ 15 দিন। উনি বলছে আগামীকাল বলে দিব। কাফেররা আগামীকাল হয়ে গেছে, জবাব তো নবীজি দিতে পারেন নাই। কেন? কারণ এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য ওহী লাগবে। কি লাগবে? ওহী লাগবে।
একদিন, 2 দিন, 3 দিন কাফেররা তো আনন্দ মিছিল শুরু করছে। হ্যাঁ রে, নবী হইলে তো জবাব দিতেই পারতো। এই সময়টাতে আমার আপনার নবীজির কত পেরেশানির মধ্যে কাটছে আল্লাহই ভালো জানে। 15 দিন পর জবাব নিয়ে জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন। সাথে সাথে এই উম্মতের জন্য শিক্ষণীয় একটি বিষয় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আপনি কোন বিষয়ের ব্যাপারে এমনটা বলবেন না, ইন্নী ফাইলুন যালিকা গাদা, নিশ্চয় আমি এই কাজটা আগামীকাল করব, এটা বলবেন না। বরং কি বলবেন, ইল্লা আইয়াশা আল্লাহ, বরং বলবেন এইভাবে যে ইনশাআল্লাহ আমি এই কাজটা আগামীকাল করব। তার মানে ভবিষ্যতে কোনো কিছু করার ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে বলবো না যে এটা আমি আগামীকাল করব, যাব, আমি জিতবো, আমি হব, আমি পারবো। না না, ইনশাআল্লাহ বলতে হবে। সাথে কি বলতে হবে? ইনশাআল্লাহ। তবে এই ইনশাআল্লাহ এটা আমাদের শিক্ষা দিয়েছেন কে? অথচ আমরা অনেক মানুষ আছি এই ইনশাআল্লাহ নার বদলে আমরা ব্যবহার করি। নার বদলে, বুঝেন না? সরাসরি না বলতে লজ্জা লাগে, এখন কি করবে? ইনশাআল্লাহ দিয়ে চালায় দেয়। আছে না নাই? একটা উদাহরণ দেই। মনে করেন ভাই কিসকিসটা কুমান, তো কিসকিস কুমান আওয়াজটা একটু ভাষায় দেন, এমনি সুন্দর আছে মাশাআল্লাহ, কেন কেন না করলে হবে। মনে করেন এক জায়গায় কয়েকজন ছেলে খেলাধুলা করতেছে, ক্রিকেট খেলতেছে, এদের পরীক্ষা শেষ, ম্যাট্রিক পরীক্ষা দিয়া এখন তারা ফ্রি, কোনো কামকাজ নাই। মসজিদের মধ্যে আমাদের তাবলীগের সাথী ভাইরা আসতেন, ওনাদের কাজ কি? অবসর মানুষগুলাকে খুঁজে খুঁজে বাইর কইরা ওয়াজ নসিহত দিয়া আল্লাহর রাস্তায় নিয়ে যাওয়া। একজনে আমির সাহেবরা এসে বলতেছে, আমির সাহেব ওই যে পোলাবান গুলা খেলে দেখছেন, ওই জায়গায় একটা ছেলে আছে, ওর কোনো কামকাজ নাই, পরীক্ষা শেষ হয়েছে কয়দিন আগে, এখন শুধু দিনভর খেলাধুলা করে, ওরে একটু নিয়ে যাওয়া যায় কিনা। আসছেন মাঠে, ডাক দিলেন সবাইকে। আমির সাহেব খুব সুন্দরভাবে বয়ান করলেন, বুঝাইলেন যে আল্লাহর রাস্তায় শুধু টাকা পয়সাই ব্যয় করতে হয় না, এই হায়াতটাও তো আল্লাহর দেওয়া, কিছু সময় আল্লাহর রাস্তায় ব্যয় করতে হয়। তা আপনার তো অবসর, কোনো কাজ কাম নাই, আপনার যেহেতু সময় আছে আপনি এক চিল্লার জন্য নিয়ত করেন। আরো সুন্দরভাবে বুঝাইয়া বলছে, এত সুন্দর ওয়াজ করে বলছে, ছেলেটা মুখের উপরে না বলতে পারতেছে না যে না আমি যাব না, কিন্তু দিলের মধ্যে কি যাওয়ার ইচ্ছা না না যাওয়ার ইচ্ছা? এত বুঝতেছে না যে আমার তো না যাওয়ার ইচ্ছা, কিন্তু সরাসরি মুখের উপরে কেমনে বলি যাব না। পাশের থেকে আরেকজন এসে কয়, বন্ধু খেলাধুলা কিন্তু আজকে শেষ, তুই যাস না যাস এটা পরের কথা, তুই আগে ইনশাআল্লাহ কহ। কথা বুঝেন নাই? কি বলতে বলছে? এখনো বললো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তার মানে এই যে ইনশাআল্লাহ বলছে, এটা কি আসলে যাওয়ার নিয়তে বলছে নাকি নার বদলে বলছে? এরকম অনেক ইনশাআল্লাহ সেই নার বদলে, পারবনার বদলে, জানিনার বদলে ইনশাআল্লাহ বলার সিজন এখন চলতেছে। সব প্রার্থী আইসা বলবে ভোট আমারে দিয়েন, আমরা কম ইনশাআল্লাহ। না খাওয়া যাইব মুখ দিয়া? হ্যাঁ, খবরদার। আমরা এই গুরুত্বপূর্ণ একটি আমল শব্দ ব্যবহারের কারণে গুরুত্বহীন বানায় ফেলবো না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। কথা অনেক লম্বা হয়ে যাইতেছে। তো 3 প্রশ্নের মধ্যে একটা কি, যে রূহ কি জিনিস, রূহ কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তারা আপনার কাছে জানতে চায়, তারা আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস, রূহ কি? আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলেন
রূহ হলো আমার রবের প্রত্যাদেশ, আমার রবের নির্দেশ, আমার রবের ফরমান। নারী কিবা পুরুষ উভয়ের মধ্যে রূহ আছে। আর রূহের পরিচয় কি? রূহের পরিচয় হলো রূহ হলো আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। এখন কোন বিজ্ঞানী যদি চিন্তা করে, কোন গবেষক যদি এই চিন্তা করে, যেটা বস্তু এটার একটা আকার আছে, এটার আকৃতি আছে, এটার ওজন আছে, এটার রং আছে। এখন এই রূহ এটা দেখতে কেমন, ধরতে কেমন, আকার কেমন, ওজন কেমন, এইটা যদি কেউ নির্ণয় করার চেষ্টা করে, আগেই আল্লাহ জবাব দিয়ে বলেন এটা তো তোমার রবের নির্দেশ। এটা দেখতে কেমন, ধরতে কেমন, ওজন কেমন, ওই ব্রেন দিয়া এটা নির্ণয় করতে যেও না, কারণ তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। তা মূল কথা যেটা, নারী আর পুরুষ উভয়ের রূহ আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন একটা। এই যে মৌলিক বিষয়টা যেহেতু রূহ, এটার পরিচয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো তারতম্য করেন নাই, পার্থক্য করেন নাই, একটাই পরিচয় দিয়েছেন। নারী অথবা পুরুষ উভয়ের মূল জিনিসের নাম রূহ। আর রূহ এটা কার আদেশ? তবে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের কিছু বিধানাবলীর মধ্যে একটু পরিবর্তন মনে হয়, তবে এটা পরিবর্তন কোনো মৌলিক পরিবর্তন নয়। যেমন একজন নারী যখন প্রাপ্তবয়স্কা হয়ে যায়, প্রতি মাসে 3 থেকে 10 দিনের এক অসুস্থতা তার মধ্যে থাকে। যদি সে সুস্থ থাকে, অসুস্থতাকালীন সময়গুলোতে আল্লাহ তাআলা তাকে নামাজ মাফ করে দিয়েছে। আর একটা বিষয় যেটা নিয়ে ইসলাম বিদ্বেষীরা সবচাইতে বড় আক্রমণ করে ইসলামের উপরে, ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে আল্লাহ কর্তৃক যেই সিদ্ধান্ত, এটার ব্যাপারে তারা বলতে চায় যে ইসলাম নারীর চাইতে পুরুষকে দ্বিগুণ দিয়েছে। এই জায়গায় পুরুষের চাইতে নারীকে অর্ধেক দেওয়ার মাধ্যমে ইসলাম এখানে নারীকে ঠকিয়েছে। নাউযুবিল্লাহ। যদি যুক্তির আলোকে ধরা হয়, যুক্তির আলোকে যদি ধরা হয়, তাহলে নারীরে বেশি দেওয়া হয়েছে। কেন? একজন নারীর গোটা হায়াতে আল্লাহ তাআলা এমন কোন খরচের খাত তার উপরে চাপায়া দেয় নাই যে যেই জায়গায় সে খরচ করতে বাধ্য। নারীর কি এরকম কোন খাত আছে যেখানে তাকে খরচ করতেই হবে, না করলে গুনাহ হবে? নাই। কিন্তু যদি পুরুষের হিসাব করা হয়, তাহলে দেখা যাবে পুরুষের গোটা হায়াতে খরচের খাতের কোনো অভাব নাই। যদি হিসাব করা হয়, তাহলে দেখা যাবে যে ইসলাম নারীকে ঠকায় নাই, বরং হিসাব যদি করা হয় ইসলাম নারীকে জিতিয়েছে, এটাই বলতে হবে। একজন ব্যক্তি মাসে বেতন পায় 50,000 টাকা, আর একজন পায় 20-25,000 টাকা। যিনি 50,000 পান তার পরিবারের সদস্য 10 জন, যিনি 25,000 পান তার খরচ নাই, পরিবারের সদস্য 2 জন। যিনি 50,000 পান নিঃসন্দেহে 25-এর চাইতে 50 বেশি, কিন্তু তার খরচ বেশি হওয়ার কারণে প্রতি মাসে 50,000 খরচ হয়ে আরো কিছু কর্জ করা লাগে মাঝে মধ্যে। আর যিনি 25,000 পান 50,000 ওয়ালার অর্ধেক, কিন্তু তার খরচ নাই। মাস শেষে দেখা যায় কোন মাসে 10, কোন মাসে 5,000 টাকা তার অবশিষ্ট থাকে। বলেন তো এই ক্ষেত্রে লাভবান কে, 25 ওয়ালা না 50 ওয়ালা? আমরা পুরুষ দেখা যায় পাই দ্বিগুণ, কিন্তু খরচের খাতের কোনো শেষ নাই। নারীদের দেখা যায় যে আল্লাহ অর্ধেক দিয়েছে, কিন্তু আসলে নারীদের কোনো খরচ নাই। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা সমান নয়, বরং ইনসাফ ভিত্তিক বন্টন করেছেন। আর যেখানে ইনসাফ সেখানেই শান্তি, যেখানেই সমান অধিকারের সব জায়গায় চেষ্টা, বলে ওই সমস্ত জায়গায় অশান্তি। ঠিক কিনা বলেন? ইসলাম নারীকে ঠকায় নাই। যেহেতু আমি ওই বিষয়ে বলবো না, এজন্য ওইদিকে আমি যাব না। তবে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা নারী হোক আর পুরুষ হোক উভয়কেই 2 ধরনের প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। আর যখন কোন নারী অথবা পুরুষ ইমানদার,
নেক আমল যদি করে। সহিহ মুসলিমের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক আমলের প্রতিদানের ব্যাপারে বলেন, যখন কোন ঈমানদার নেক আমল করে আল্লাহ তাআলা ওই ঈমানদারের নেক আমলের কিছু প্রতিদান দুনিয়ায় দেন, আর পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দিবে। উপরন্তু যদি কোনো বেঈমান ভালো কাজ করে, কারণ গোটা দুনিয়ায় অনেক বেঈমান আছে যারা অনেক দান করে, অভুক্তকে খাবার দেয়, বস্ত্রহীনকে বস্ত্র দেয়, এরাও তো ভালো কাজ করে। তাইলে এদের ভালো কাজের প্রতিদান কি হবে? নবীজি জানিয়ে দেন, বেঈমানের ভালো কাজের প্রতিদান যা দেওয়ার আল্লাহ তাআলা দুনিয়ায় রিজিক দেওয়ার মাধ্যমেই তাদের দিয়ে দেয়, আখিরাতে ভালো কাজের কোনো প্রতিদান তাদের নাই। কেন নাই? বলে আখিরাতে ভালো কাজের প্রতিদান লাভ করার প্রথম ও প্রধান শর্ত হলো ঈমান। ঈমান যদি না থাকে আখিরাতে ভালো কাজের প্রতিদান লাভ করা যাবে না। এখন এই ভালো কাজ মুমিন নারী অথবা পুরুষ যদি করে, আল্লাহ তাআলা সেই কথাই বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে নারী অথবা পুরুষ আমলে সালেহ করে, আমলে সালেহ, এই কথাটা আমরা মনে রাখি, ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন। তাহলে সহজ অনুবাদ, যেই নারী অথবা পুরুষ ঈমান সহকারে আমলে সালেহ করে, ওই ঈমানদার নারী আর পুরুষের আমলে সালেহের প্রতিদান আল্লাহ তাআলা কিছু দিবেন দুনিয়ায়, পূর্ণ দিবেন আখিরাতে। এখন এই যে কথাটা যে আমলে সালেহ, শুধু আমল নয়, আল্লাহ তাআলা এই জায়গায় আমলে সালেহ বলেছেন। আমলে সালেহ কোন আমল? বুজুর্গানে দিন বলেন, সৎকর্ম, সৎ আমল বা আমলে সালেহ হলো ওই আমল যেই আমল আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে। ওই আমলের প্রতিদান গুলোই দুনিয়া আখিরাতে পাওয়া যায়। ঈমানদার নারী পুরুষ আমল করলেই সবারটা আমলে সালেহ হয় না। একই মসজিদে অনেকে নামাজ পড়তেছে, একজনেরটা আমলে সালেহ, কেন? তার আমলটা আল্লাহর কাছে কবুল হওয়ার মতো হয়েছে। আর একজনেরটা নামাজ পড়ছে আমল, কিন্তু তার ওই নামাজটা, আমলটা আল্লাহর কাছে কবুল হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারে নাই। হাদিসের মধ্যে আসছে, অনেক নামাজি নামাজ পড়ে, নামাজের পরে ফেরেশতারা তার নামাজ তার মুখের উপরে নিক্ষেপ করে মেরে দেয়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি নামাজের পর উনি চেহারার মধ্যে এরকম হাত দিয়ে বসে থাকতেন, চেহারার মধ্যে আতঙ্ক কাজ করত, মুখের মধ্যে হাত দিয়ে বসে থাকতেন। মনে করেন আমার আপনার দিকে যদি কেউ কিছু নিক্ষেপ করে, স্বাভাবিকভাবে এই টিস্যুটা ধরেন, আমি যদি কারো মুখে সজোরে নিক্ষেপ করি, সে এটা প্রতিহত করার চেষ্টা করবে, অথবা চেষ্টা করবে এটা যেন আমার মুখে না লাগে, এজন্য সে মুখের উপরে হাত দিবে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, আপনি নামাজের পরে কেন চেহারার উপরে এইভাবে হাত দিয়ে বসে থাকেন? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার বড় ভয় হয়, কারণ নবীজি বলেছেন এই পৃথিবীতে অনেক নামাজির নামাজ এটা আল্লাহর কাছে কবুল হয় না। যেই নামাজ কবুল হয় না, ওই নামাজ ফেরেশতারা ওই নামাজির মুখের উপরে নিক্ষেপ করে দেয়। তাহলে কি বোঝা গেল? কারোটা সৎ আমল বলে বিবেচিত হয় আল্লাহর কাছে, কারোটা সৎ আমল বলে বিবেচিত হয় না। কারো নামাজ আল্লাহর কাছে পৌঁছায়, কারো নামাজ আল্লাহর কাছে পৌঁছায় না। এখন এই যে আমলের সিজন আসতেছে, আমরা আমলগুলা করলাম, এখন যদি অবস্থা এরকম হয় যে আমার আমল আমার দিকে ফিরে আসতেছে, দুনিয়া আখিরাতের প্রতিদান পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারতেছে না, কিয়ামতের দিন অনেক নামাজি দেখবে যে সারা জীবনে তার একটাও রুকু হয় নাই, তার মানে নামাজই কবুল হয় নাই। সারা জীবনের অনেক দান সাদকা কবুল হয় নাই। উপরন্তু এমন হবে যে অনেক মানুষের দুনিয়ার নেক আমলগুলো আখিরাতে প্রতিদান পাওয়া তো বহুদূর, বরং জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কেন হবে? কারণ আল্লাহর হক কি? আল্লাহর হক হলো তারই ইবাদত করা, তার সাথে শিরিক না করা। আল্লাহর সাথে শিরিক না করা
ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করা, এটা হলো আল্লাহর হক। এখন আমি আপনি যদি ইবাদত দুনিয়ার কাউকে খুশি করার জন্য করি, দুনিয়ার কাউকে দেখানোর জন্য করি, দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য করি, বলুন তো ওই ইবাদত কি আল্লাহর জন্য হলো? ওই ইবাদত তো কবুল হবে না। বরং আমি ইবাদত মানুষকে দেখানোর উদ্দেশ্যে করার কারণে আল্লাহর হক নষ্ট করেছি। আল্লাহর হক নষ্ট করলাম, অন্যায় হয়েছে। আল্লাহ যদি চায় তো মাফ করে দিবে, কিন্তু আল্লাহ যদি চায় শাস্তি দেওয়ার ক্ষমতাও তো আল্লাহর আছে। এখন আমি আল্লাহর হক নষ্ট করলাম, এতে কি হলো? মানুষ যখন কোন ইবাদত মানুষকে দেখানোর জন্য করে, মানুষকে খুশি করার জন্য করে, তখন এই ইবাদতটা শিরক মিশ্রিত হয়ে যায়। কেন? খুশি করার কথা ছিল আল্লাহকে, আমি খুশি করতেছি মানুষকে। এই আমল ব্যান্ড, এটা জাল আমল, বাতিল। সাথে সাথে কি হলো? হক নষ্ট করেছি আল্লাহর, এজন্য আখিরাতে শাস্তি। হাদিসের মধ্যে আসছে প্রসিদ্ধ ঘটনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকা হবে। সর্বপ্রথম আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবেন, যে জিহাদের ময়দানে কাফিরদের বিরুদ্ধে লড়াই করতে করতে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। রক্তাক্ত অবস্থায় লোকটা আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, বান্দা তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে, আল্লাহ আমি জিহাদ করতে করতে আমার জীবনটা উৎসর্গ করে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি যে জীবন দিয়েছো, জিহাদ করেছো, তোমার উদ্দেশ্য কি ছিল? জিহাদ এটা একটা ইবাদত, উদ্দেশ্য কি ছিল? লোকটা বলবে, আল্লাহ আমার উদ্দেশ্য ছিল আপনার সন্তুষ্টি। আল্লাহ তাআলা তখন বলবেন, না বান্দা, না না, তুমি মিথ্যা বলতেছো, কারণ আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। আমি আপনি, আমি বাইরে যত বুজুর্গি দেখাই না কেন, আমার অন্তরে কি আছে কেউ জানে না, জানে কে? আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি মিথ্যা বলতেছো, তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, বীর বলে, বাহাদুর বলে। যে উদ্দেশ্যে তুমি জিহাদ করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা জাহান্নাম। 2 নাম্বার, আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবে, দানবীর। আল্লাহ জিজ্ঞাসা করবেন, দান সাদকা করছো কি উদ্দেশ্যে? লোকটা বলবে, আল্লাহ শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ বলবে, না বান্দা তুমি মিথ্যা বলতেছো, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, তোমাকে সমাজ সেবক বলে, গরিবের বন্ধু বলে, তোমার দানের প্রশংসা করে, এই জন্য তুমি দান করেছো। আজকে যে উদ্দেশ্যে দান করেছো তুমি দুনিয়ায় পেয়ে গেছো, কারণ দুনিয়ার মানুষ তোমারে দানবীর বলছে, সমাজ সেবক বলেছে। যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা জাহান্নাম। এই দুনিয়ায় অনেক দানবীর আছে, দান করার পরে যদি নাম না বলে রাগ হয়ে যায়, আছে না নাই? অনেক অঞ্চলে আছে, বড় বড় বুজুর্গ আলেমকে বসায় রেখে আধা ঘন্টা ধরে দানের ফরজ পড়ে। তার মানে ভাবসাব এমন, মাইকে না কইলে ওই দান আল্লাহর কাছে পৌঁছাবে না। অবস্থা এরকম। এদেশে এমনও ঘটনা আছে, এলাকার নাম বলার দরকার নেই। এমনও আছে, এক মাহফিলের মধ্যে একজন শিল্পপতি টাকা পয়সাওয়ালা দান করছে এক মাদ্রাসায় 50,000 টাকা। বিশাল আয়োজন, বাংলাদেশের অনেক বড় প্রখ্যাত উলামা হযরত ওই প্রোগ্রামে গেছেন। বড় একজন মানুষ, টাকা পয়সাওয়ালা, উনি দান করছে 50,000। ওনার পিএস কে দিয়ে হুজুরের কাছে পাঠায়া দিছে। পিএস রশিদ লেখা দিছে, আর পিএস কে বলে দিয়েছে, শোনো আমার নাম ধরে যখন শেষে প্রধান ওয়াইজ উঠবে, অনেক বড় বুজুর্গ আলেম, হাজারো লাখো মানুষ আসছে, ওই টাইমে যেন বলে দেয় যে অমক সাহেব অত্র মাদ্রাসার জন্য 50,000 টাকা। তখন মানুষজন কি বলবে? মারহাবা, আছে না? মারহাবা। লাখো মানুষ জানলো যে ওই লোক দানবীর। তাহলে মাইকেরাম অনেক গেছেন, মুহতামিম সাহেব ব্যস্ততার কারণে মাইকে বলতে মনে নাই, রিসিপ্ট তো লেখা দিছেন। পরের দিন সকালে ওই মহনুসুকি আমার কুরবান
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ রব্বুল আলামিনের জন্য। আমার জীবনটাই যেহেতু আল্লাহর জন্য, আমার সব কিছু যেহেতু আল্লাহর জন্য, তাহলে গোটা হায়াতে যত নেকের কাজ হবে, ইবাদত হবে, সব হবে যার জন্য, তিনি কে? 2 নাম্বার শর্ত বলে, যেই আমলটা করব ওই আমলটা হবে নবীজির পদ্ধতিতে, সুন্নাত তরিকায়। আমাদের উলামায়ে কেরাম, খতিব সাহেবরা আমাদের বারবার বলেন আমলগুলো সুন্নাত পদ্ধতিতে করতে হবে। সুন্নাত হলো এটা পরশ পাথরের মতো। বলে দুনিয়ার অনেক কাজের সাথে যদি সুন্নাতের ছোঁয়া লেগে যায়, ওই কাজগুলাও মুহূর্তের মধ্যে ইবাদতে পরিগণিত হয়ে যায়। সুন্নাত এমন এক জিনিস আমরা তো বুঝি না। মনে করেন একজন ব্যক্তি রাস্তায় চলতেছে, স্বাভাবিক যারা চাকরিজীবী অফিসে যাওয়ার সময় হাইটা হাইটা যায়, কাছে যদি অফিস হয়। এখন এই রাস্তায় চলাটা তো চলবো, তবে রাস্তায় চলার সময় আমি যদি নিয়ত করি আমার এই চলাটা হতে হবে সুন্নাত পদ্ধতিতে। এখন আমি যদি সুন্নাত পদ্ধতিতে পথ চলতে চাই, তাহলে আমাকে রাস্তার কোন পাশে চলতে হবে? ডান পাশে। এইবার সুন্নাত পদ্ধতিতে পথ চলার সময় আমাকে তাকাতে হবে কোন দিকে? সামনে, নিচের দিক। একেবারে আবার নিচের দিক পাত দিক থেকে হাঁটলে তো বিপদ। এতটুকু নজর দিতে হবে যেন আমি আমার সামনের রাস্তাটা দেখতে পারি, মূল ফোকাস থাকবে সামনে। নিচের দিকে তাকায়া, আকাশের দিকে না, ডানে বামেও না, সামনের দিকে, নিচের দিকে তাকায়া চলতে হবে। এই যে চলতেছি, ডান পাশে চলতেছি, নিয়ত করতেছি যে রাস্তা তো চলে অফিসে যাব, তাইলে সুন্নাত তরিকায় পথটুক চলবো। তাইলে সুন্নাত তরিকায় পথ চলার জন্য ডান পাশে গেলাম, সুন্নাত তরিকায় পথ চলতেছি, নজরটা ঠিক রাখলাম। এরপরে সামনে দেখলাম এক আল্লাহর বান্দা কলা খাইয়া কলার চোকলা ফালায় রাখছে। এটা কষ্টদায়ক বস্তু না? রাস্তায় কষ্টদায়ক বস্তু এটা সরায়া দেওয়া, এটা ঈমানের শাখা। সুবহানাল্লাহ বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিজউ ওয়া সাবউনা শুবা ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ঈমানের সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর ঈমানের সবচেয়ে ছোট শেষ শাখাটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। এখন আপনি সরাইয়া দিয়া ইমানদারের পরিচয় দিবেন, আর যেই আল্লাহর বান্দা কলাটা খায়া ফালায়া দিচ্ছে, সে তাইলে কি কামটা করতেছে? ফালায়া দেয় না এরকম? খবরদার, এই কষ্টদায়ক বস্তু আমরা রাস্তায় ফেলবো না। যদি সামনে পড়ে সরাইয়া দিব। ফাঁকা রাস্তায় একটা ইট আছে, হ্যাঁ, ইটটার সাথে একজন ধাক্কা খেয়ে পড়ে যেতে পারে, মোটরসাইকেল পড়ে যেতে পারে। আমি নিয়ত করব নবীজি সরাইতে বলছেন, এটা রাস্তার একটা সুন্নাত, এটা ঈমানের একটা শাখা। ইটটা সরাইয়া দিলাম, সরাইলাম ইট, চলতেছি রাস্তায়, সওয়াব আছে না নাই? সমান জায়গায় যখন চলবো কমপক্ষে কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। এখন রাস্তায় চলতেছি, দেখুন ডান দিকে চলার জন্য ওযু লাগবে না, নিচের দিকে তাকায় চলতে ওযু লাগবে না, কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়ার জন্য ওযু লাগবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে ওযু লাগবে না। উঁচু জায়গায় উঠবো, লিফটে উঠি আর সিঁড়িতে উঠি আর রাস্তাটা একটু উঁচু, তখন বলবো আল্লাহু আকবার কমপক্ষে কয়েকবার। এরপরে যখন নিচে নামবো, লিফটে নামি, সিঁড়ি দিয়া নামি আর রাস্তা ডালু হোক, কয়েকবার বলবো সুবহানাল্লাহ। দেখুন ওযুও লাগে নাই, এই কাজগুলো স্বাভাবিক আমরা করি, কিন্তু যদি একটু নিয়তটারে একটু জোড়ায়া দেই, সাথে সাথে এই চলাটাও আমার আপনার আমলনামায় ইবাদত বলে গণ্য হয়ে যায়। সুন্নাত হলো এই জিনিস, লাগলেই দুনিয়ার আমলগুলাও ইবাদত হয়ে যায়। রাতের বেলা বাতি নিভায়া ঘুমাই আমরা, নাকি আপনারা সবাই বাতি জ্বালাইয়া ঘুমান? লাইট নিভায়া ঘুমাই না? নবীজিও বলছেন রাতের বেলায় বাতি নিভায়া ঘুমাইতে বলছেন। এখন বাতি তো নিভাবো। অতীতে তো তেলের বাতি ছিল, আরবে জৈতুনের তেল দিয়ে বাতি জ্বালানো হতো। বাতি নিভায়া ঘুমানোর কয়েকটা কারণ। একটা হলো, যদি বাতি জ্বালায় কেউ ঘুমায় এত অপচয় হবে, অপচয় হবে। আর বিজ্ঞানও বলে অন্ধকারে ঘুমাইতে,
অন্ধকারে ঘুমাইলে কি হয়? যখন মানুষ একেবারে অন্ধকারে ঘুমায় তখন শরীরের মধ্যে থেকে কিছু হরমোন নিঃসরণ হয়, কিছু কোষ তৈরি হয় যেগুলো ক্যান্সার প্রতিরোধক। কিন্তু এখন সমস্যা হলো অবস্থা এমন যে আমরা রাতের বেলাও এখন দিনের মতো অবস্থা। এজন্য যতটুকু সম্ভব আমরা অন্ধকারে ঘুমানোর চেষ্টা করব। এখন এই বাতি নিভায়া যদি না ঘুমাই অপচয় হবে। 2 নাম্বার, অনেক সময় এখনো শহরে অনেক সময় ঘটনা ঘটে, কয়েলের আগুন থেকে ল্যাপ তোষকে আগুন লাইগা পুরা ঘর বাড়ি পুড়া ছাই হয়ে যায়। হয় কি হয় না? গ্রামেও এক সময় এরকম হইতো, বাতি জ্বালায় ঘুমাইছে, ইঁদুর বা বিড়াল আইসা ধাক্কা মেরে ফেলাইয়া দিছে, তেল পড়ে গেছে, ওইটা থেকে ঘরে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যায়। এখন লাইট নিভায় ঘুমাবো, এখন তো আর তেলের বাতি নাই, লাইট বন্ধ করে নবীজি ঘুমাইতে বলছে। আমি স্বাভাবিক প্রত্যেকদিন লাইটটা বন্ধ করি, আমি শুধু নিয়ত করব নবীজি রাতের বেলায় বাতি বন্ধ করে ঘুমাতে বলছেন, এই নিয়ত করে বিসমিল্লাহ বলে সুইচটা বন্ধ করে দিব। বলে বন্ধ করলাম সুইচ, আমার আমলনামায় যোগ হয়ে গেল সওয়াব। কেন? আমি নবীজির কথায় কেমন যেন লাইট বন্ধ করতেছি। আর এক হাদিসের মধ্যে নবীজি বলেন, তোমরা যখন রাতে ঘুমাইবা বিছানা ঝাড়ু দিয়ে ঘুমাও, কমপক্ষে লুঙ্গির নিচ দিয়ে হলেও ঝাড়ু দাও। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখানে লুঙ্গির নিচ দিয়ে ঝাড়ু দাও উদ্দেশ্য হলো বিছানা ঝাড়ু দেওয়ার গুরুত্ব বোঝানো। ঝাড়ু দেওয়ার ঝাড়ু নাই, কিছু নাই, কমপক্ষে লুঙ্গিটা দিয়া হইলেও ঝাড়ু দাও। আমাদের মাদ্রাসার ছাত্ররা এগুলা ভালো পারি আমরা। হেফজখানায় যখন পড়তাম কোন জায়গায় বসবো, ঝাড়ু টাড়ু নাই তো, লুঙ্গি দিয়া ঝাড়ু দিয়া বসতাম। এখন এই বিছানা কেন ঝাড়ু দিবে? এখন তো শহর আলো হয়ে গেছে, ঝোপঝাড় পরিষ্কার হচ্ছে। গ্রামে এখনো প্রতি বছর শত শত মানুষ এই শীতের সময় কালাচ সাপের কামড়ে মারা যায়। সাপ উষ্ণ জায়গা, গরম জায়গা পছন্দ করে, এজন্য শীতের সময় সাপ সহজে বের হয় না। এখন মানুষের এই বসবাসের জায়গায় বন থেকে সাপ আসে কিসের আশায়? একটু গরমের আশায়। সাপ কিন্তু নিজে গর্ত করতে পারে না, গর্তে যে থাকে ওইটা হলো ইঁদুরের গর্ত। এখন ও গরম জায়গা খুঁজে, এখন সে গরম জায়গা খুঁজতে খুঁজতে অনেক সময় গ্রাম অঞ্চলে বেশি হয়, এখন তো শহরেও মাঝে মধ্যে সাপ পাওয়া যায় শুনি, যে ওই বিছানার বালিশের কোনায়, কম্বলের এক পাশে, মশারির এক জায়গায় আইসা সুন্দর মতো বৈশা থাকে। কালাত সাপ যেটা রাতে কামড়ায়, এইটার কামড়ের আঘাতটা অনেক কষ্টকর হয় না, মৃদু কষ্ট হয়, এজন্য মানুষ এটার গুরুত্ব দেয় না। কিন্তু সময়ের সাথে সাথে এটার বিষাক্ততায় অনেক মানুষ ইন্তেকাল করে, মারা যায়। এখন সাপ যদি কোনো জায়গায় সাপ থাকে, কেউ যদি সামান্য একটু নড়া দেয়, সামান্য একটু নড়া দেয়, হ্যাঁ, তাহলে দেখবেন সাপ চলে যাচ্ছে। এখন যে বিছানা ঝাড়ু দিবে, ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়ার সময় আওয়াজে অথবা ঝাড়ু দেওয়ার সময় সে বালিশ খেতা সরাইয়া যখন ঝাড়ু দিবে, যদি কোনো বিষাক্ত প্রাণী থাকে, সাপ বিচ্ছু থাকে, এটা তার চোখে পড়বে কি পড়বে না? এই যে পড়বে। সে পরিষ্কার করে ঘুমাইলো। এটা তো জাগতিক কল্যাণ, সবাই দেয়, আপনার বাসায়ও দেয়, আমার বাসায়ও দেয় বিছানা ঝাড়ু। তা আপনি বাসায় গিয়ে বলেন যে হ্যাঁ, আজকে থেকে ঝাড়ু দেওয়ার সময় শুধু নিয়ত এটা করবা যে নবীজি বিছানা ঝাড়ু দিয়ে শুইতে বলছে, বিসমিল্লাহ বলে ঝাড়ু দিবা। এই বিছানা ঝাড়ু দেওয়াটাও সুন্নাতের সাথে লেগে যাওয়ার কারণে ইবাদত বলে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন দুনিয়ার এই কাজগুলা সুন্নাতের কারণে যদি ইবাদত হয়, তাইলে আল্লাহ যে আদেশ করেছেন ইবাদতের, ওই ইবাদতের পদ্ধতি নবীজির তরিকায় করতে হবে না? এজন্য যে কোনো ইবাদত নবীজি শিখিয়ে দিয়েছেন। যে কোনো ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ শাদী, সব কেমনে কি করতে হবে প্রত্যেকটা বিষয় নবীজি জানায়া দিয়েছেন। কিছু কিছু বিষয় প্র্যাকটিক্যাল দেখায়া দিয়েছেন। এজন্য সুন্নাত বিহীন ইবাদত এটা আল্লাহর কাছে কবুল হবে না। 3 নাম্বার, কষ্ট হইতেছে, আর বেশি সময় নিব না, অনেক সময় হয়ে গেছে, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, আমি কথা বলতেছি। হ্যাঁ, আচ্ছা, ও আপনাদের জন্য মেহমানদারিও আছে, আলহামদুলিল্লাহ বলেন। বেশি দেরি হইলে তো ঠান্ডা হয়ে যাবে নাকি? আচ্ছা, 3 নাম্বার শর্ত, 3 নাম্বার ইলম। ইবাদতের জন্য ইলম দরকার। ইবাদতের জন্য কি দরকার জোরে বলেন? কেন দরকার? নামাজ পড়তে হবে যিনি প্রাপ্তবয়স্ক, ছেলে বা মেয়ে, তার উপরে নামাজ কি বলেন তো?
জোরে বলেন না। এই নামাজ যেহেতু ফরজ, নামাজ সম্পৃক্ত যত মাসলা মাসাইল সবগুলো শেখা ফরজ। কেন দরকার বলি? নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ। এখন নামাজি নামাজ পড়বে, এখন এই ফরজগুলো তার জানা নাই। বলুন তো, 13 ফরজ থেকে যদি একটি ফরজ ছুটে যায় তার নামাজ থাকবে নাকি নষ্ট হয়ে যাবে? অথচ যদি নামাজির ফরজগুলো না জানা থাকে তাহলে ফরজ ছুটে গেলে সে টের পাবে না, বুঝতে পারবে না। সে টের পাক আর না পাক, বুঝুক আর না বুঝুক, ফরজ ছুটে যাওয়ার কারণে তার নামাজ থাকবে না। নামাজের ওয়াজিব 14টা, যদিও ওয়াজিব কিন্তু এটা জানা ফরজ। কেন? যদি 14টা ওয়াজিব থেকে যদি একটাও ছুটে যায় সাহু সেজদা দিতে হবে। সাহু সেজদা কে দিবে? বলে যে নামাজের ওয়াজিব 14টা জানে, সে জানে বিধায় ওয়াজিব ছুটে গেলে বুঝতে পারবে আর সে সাহু সেজদা দিবে। কিন্তু যে আল্লাহর বান্দা নামাজের 14টি ওয়াজিব জানে না, ওয়াজিব ছুটে গেলে সে টেরও পাবে না, সাহু সেজদাও দিবে না, বলেন তো ওই ব্যক্তির নামাজ থাকবে নাকি? নামাজ ভঙ্গের কারণ 19টা, যে কোনো একটি কারণ পাওয়া যায় যদি, তাহলে তার নামাজ থাকবে না। এখন নামাজি নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেছে কিন্তু উনি টের পায় নাই। কেন পায় নাই? নামাজ ভঙ্গের 19 কারণ উনি জানে না। এখন বলেন তো, উনি জানুক আর না জানুক ওনার নামাজ আছে না গেছে? এই যে নামাজ সম্পৃক্ত মাসালাগুলো জানতে হবে, এগুলো জানা ফরজ। তাহারাত সম্পৃক্ত মাসলা মাসাইল গুলো জানতে হবে, এগুলো জানা ফরজ। হারাম হালাল সম্পৃক্ত মাসলা মাসাইল গুলো জানতে হবে। ওযুর ফরজ, গোসলের ফরজ জানতে হবে। ওযু ভঙ্গের কারণগুলো জানতে হবে, কারণ এই বিষয়গুলোর সাথে ইবাদতের কানেক্ট আছে। এখন যদি আমরা এই মাসলা মাসাইল না জানি, ইলম অর্জন না করি, দেখা যাবে জীবনের অনেক নামাজ পড়েছি কিন্তু নামাজ কবুল হয় নাই। ওই সব নামাজের নামাজ কি হবে? ওই যে মুখের উপরে নিক্ষেপ করবে ফেরেশতারা। এজন্য আমরা এই বিষয়গুলো জানব। আল্লাহর নবীও বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। শুনুন, আলেম হওয়া সবার উপরে ফরজ না, কিন্তু নির্দিষ্ট পরিমাণ ইলম অর্জন করা সবার উপরে ফরজ। সে আলেম হোক আর জেনারেল হোক, সে যদি মুমিন হয়, মুসলমান হয়, ওই পরিমাণে ইলম তাকে অর্জন করতে হবে। কিন্তু আফসোস, অধিকাংশ মুসলমান নরনারী আমরা কতটুকু দিন শেখা দরকার এটা জানিও না। অথচ একজন মানুষ দ্বীনের উপরে চলতে, হারাম হালাল যাচাই বাছাই করে চলতে যতটুকু ইলমে দ্বীন দরকার, এটা সবার জন্য শেখা ফরজ। এখন শিখবেন কোথায়? মাদ্রাসায়? সময় তো নাই, আপনি চাকরিজীবী, কিভাবে শিখবেন? দাওয়াত ও তাবলীগে গিয়ে শিখবেন, সময় নাই। চাকরিজীবী, আপনি আপনার জীবনের সময় থেকে আধা ঘন্টা সময় বের করেন, এশার নামাজের পর আপনি আপনার মসজিদের ইমাম সাহেবকে বলেন যে হুজুর, হায়াত তো শেষ করে দিলাম, কিন্তু কতটুকু ইলমে দ্বীন অর্জন করতে হবে এটা তো জানি না। আপনি আমাদেরকে, আমরা 10 জন আছি, দৈনিক 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সময় দিয়ে আমাদেরকে একটু এই জরুরতে দ্বীনের জন্য যেই বিষয়গুলো জরুরত দরকার, এই বিষয়গুলো শিখিয়ে দেন। আমার মনে হয় না বাংলাদেশের কোন ইমাম সাহেব বলবে যে এটা আমি পারবো না। কোন ইমাম বলবে না। কিন্তু আমাদের গাফলতি, আমাদের উদাসীনতা, এটা ঠিক নয়। এজন্য যে রোজার মাস আসতেছে, আমরা একটু সময় বের করে এই বিষয়গুলোর ব্যাপারে আমাদের উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আমাদের জন্য যেই বিষয়গুলো জরুরি শেখার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। আপনি চেষ্টা করেন, আল্লাহ সহজ করে দিবে। আপনি দ্বীন শেখার জন্য মেহনত করবেন আর আল্লাহ আপনার জন্য এটা সহজ করবে না, এটা হতে পারে না। তাহলে ইবাদত পরিশুদ্ধভাবে হওয়ার জন্য ইলম দরকার। সর্বশেষ 4 নম্বর শর্ত, 4 নম্বর শর্ত হলো হালাল খাবার। খাবার যদি হালাল না হয় ওই ব্যক্তির ইবাদত কবুল হবে না। খাবার শুধু হালাল হলে হবে না, বলে উপার্জনটাও হালাল প্রয়োজন। অনেক মানুষ আছে খাবার হালালের ব্যাপারে অনেক সচেষ্ট, সতর্ক, কিন্তু উপার্জনটা কোন তরিকায়, কোন পদ্ধতিতে, ওইটা নিয়ে কোনো চিন্তা নাই। এই জন্য দেখা যায়
অনেক সুদখোর, সুদের টাকা পকেটে, ঘুষখোর, ঘুষের টাকা পকেটে। সবে বরাত আসতেছে, এইবার বাজারে গিয়ে কসাইরে জিজ্ঞাসা করে, গরুটা তো জবাই দিছস, ভালোই গরু দেয়া যায়, জবাই দেওয়ার সময় কি বিসমিল্লাহ কইছিলি নাকি? কেন? ওই যে হালাল প্রাণীও যদি ইচ্ছা করে বিসমিল্লাহ বাদ দেয়, হালাল প্রাণীর গোশত হালাল থাকবে না। কসাইও চালাক তো, কসাই বলে আমি এত বলদ না, নামাজ কালাম পড়ি না, এটা তো আল্লাহর হক, আল্লাহ চাইলে মাফ করে দিব। ইচ্ছা করে আল্লাহর নাম বাদ দিয়া আপনাকে হারাম গোশত খাওয়াইয়া ওই পাপের বোঝা আমি নিমু, এত বলদ আমি না, বিসমিল্লাহ কইছি, অসুবিধা নাই। এবার বলে হারে সবে বরাত আসতেছে, ভালো মন্দ খাইতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, সিনার থেকে 10 কেজি গোশত দে। ইবাদতের আশায় যাচাই বাছাই করে হালাল 10 কেজি গোশত নিয়া পকেট থেকে যেই টাকাটা দিলেন আল্লাহর বান্দা, এটা কই পাইছেন? এই হিসাব করতে হবে না? এটার হিসাব আগে করা দরকার ছিল। এজন্য শরীয়তে ইসলাম হালাল উপার্জনকে ইবাদত বলে পরিগণিত করেছে। قال رسول الله صلى الله عليه وسلم كسب الحلال فريضة بعد الفريضة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল উপার্জন করা ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, এরপরে সে হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে। অনেক সময় হালাল উপার্জনের নিয়তে কাজটা করে হারাম, হয় কি হয় না? আবার কাজটা হালাল কিন্তু সে উল্টা পাল্টা করে বানায় ফেলে হারাম। এখন হালাল হারাম কেমনে হয়? মনে করেন একজন ব্যক্তি যেই কাজটা করে সেটা হালাল, কাজটা কি? উদাহরণ দেওয়ার জন্য বুঝাই। মনে করেন সে হোটেলে ওয়েটার, খাবার পরিবেশন করে, সার্ভ করে খাবার, কাজটা কি বলেন তো? হালাল। কিন্তু সে এই সার্ভ যে করে, যেই রেস্টুরেন্টে করে, ওই জায়গায় তার দায়িত্ব হইল মানুষরে মদ সার্ভ করতে হয়। এখন বলেন তো, খাবার পরিবেশন তো হালাল কাজ, কিন্তু ওই খাবারটা যদি হারাম হয়, যেই খাবার হারাম খাবার পরিবেশন করতে হচ্ছে, অথচ মদের সাথে যে যেভাবে সম্পৃক্ত, আল্লাহ এবং তার রাসূলের লানত তার উপরে। এখন বলেন ওই লোকটা 8 ঘন্টা ডিউটি করে, কোনো ফাঁকি দেয় না, কিন্তু কাজটা কি? মদ মানুষরে পরিবেশন করা। এই উপার্জন হারাম। এই উপার্জন কি? জোরে বলেন না। আরেকজনের কাজ হালাল। মনে করেন তিনি ওই এক হোটেলের ম্যানেজার, মুদির দোকানের ম্যানেজার, উনি ক্যাশ সামাল দেন, কিন্তু মাঝে মধ্যে পকেটে ঢুকায়। ওনার কাজটা হালাল, কিন্তু উনি যে পদ্ধতি অবলম্বন করলেন, অসৎ উপায়ে টাকাটা নিলেন, এটা কি হলো? আল্লাহ তাআলা বলছেন খবরদার মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবা না, এই যে কাজটা হারাম। এখন আমরা এই উপার্জনের ক্ষেত্রে 2টা বিষয় খেয়াল রাখতে হবে। আমার কাজ হালাল, কিন্তু অনেক মানুষ ওই হালাল কাজটাকে হারাম বানায় ফেলে। কেন? সে ফাঁকি দেয়, অথবা উল্টা পাল্টা করে, কাজের সময় অন্য জায়গায় যায়, সময় নষ্ট করে। এটাও করা যাবে না। এখন যদি কোনো ব্যক্তি ফরজ ইবাদতের পরে হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে, কাজটা যত ছোট হোক, যদি হালাল হয়, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তির ওই কর্ম, ওই উপার্জনের মাধ্যমটা ইবাদত বলে গণ্য হয়ে যায়। আমাদের সমাজে একটা সমস্যা আছে, আমরা যদি কোনো মানুষ, ছোট পেশার মানুষ, কোনো হালাল পেশা ছোট না, কিন্তু সামাজিক পরিভাষার জন্য বলতেছি, যদি কোনো মানুষ ছোট পেশার কাজ করে, ছোট কাজ করে, ছোট পেশা, অনেক সময় আমরা তাকে অপমান করার জন্য তার ওই পরিচয়, পেশাগত পরিচয়টাকে আমরা আগে তুলে ধরি। মনে করেন একজন রিকশাওয়ালার সাথে দ্বন্দ্ব লাগছে, প্রভাবশালী ব্যক্তি, কি বলে, ওই বেটা রিকশাওয়ালা, এত কথা কবি না, চিনোস আমারে, আমি কেডা? কেন? আপনি ওর পেশাগত পরিচয়টা সামনে আনলেন কেন? আপনার উদ্দেশ্য হলো এটার দ্বারা তাকে ছোট করা। অথচ এই পৃথিবীর বড় বড় মানুষ, অনেক বুজুর্গ মানুষ জেলে ছিলেন, মাছ ধরতেন। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন বুজুর্গ, উনি মাছ মারতেন।
কওমি মাদ্রাসা কিংবা আলিয়া মাদ্রাসা সব জায়গায় একটা কিতাব পড়ানো হয় কুদুরি, আবুল হাসান কুদুরি রাহমাতুল্লাহি আলাইহি। উনি হাড়ি পাতিল বানাইতেন। এখন দেখুন, মানুষের হালাল কর্মটা এটা যত ছোট হোক তাকে তিরস্কার তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। মনে রাখবেন, আমরা একজনের পরিচয় দিয়ে তাকে সম্মান করি। হ্যাঁ, সম্মানিত ব্যক্তি সম্মান পাওয়ার উপযুক্ত। মনে রাখবেন, বাংলাদেশের সরকারি যেই জব চাকরি, এই সরকারি চাকরির সর্বোচ্চ পদ হলো একজন সচিব, তাই না? একজন সচিব, মন্ত্রণালয়ের সচিব, তিনি হারাম উপার্জন করেন। আমি আপনি তাকে অনেক রেসপেক্ট করতেছি, কিন্তু মনে রাখতে হবে ওই হারাম উপার্জনকারী সচিবের চাইতে আপনার বাজারে হালাল উপার্জনকারী জুতা সেলাই করে যেই মুচি, তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য সাবধান, যারা হালাল কর্ম করে জীবিকা নির্বাহ করে, তাদের এই কর্মের কারণে কখনো তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করব। একজন সুইপার, সে ওই সুদখোর ঘুষখোর অন্যেরটা মেরে খাওয়ার চাইতে, ওই পদবীর চাইতে একজন সুইপার যদি হালাল ভাবে উপার্জন করে, তার দাম আল্লাহর কাছে বেশি। এজন্য সাবধান, আমরা আমাদের জীবনটাকে নষ্ট করব না হারাম কাজ, হারাম উপার্জনের মাধ্যমে। এই দুইটার যদি কম্বিনেশন থাকে, যে আমি হালাল উপার্জন করি, হালাল খাই, আমার ইবাদত কবুল করবেন কে? যদি কোনো ব্যক্তি হারাম উপার্জন করে, হারাম খায়, তার অনেক ক্ষতি। এক নাম্বার ক্ষতি, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এক ব্যক্তি উস্কো খুস্কো চুল নিয়ে, উস্কো খুস্কো চুলে, ক্লান্ত বদনে বাইতুল্লাহর গিলাফ ধরে আল্লাহর কাছে রোনাজারি করতেছে। সাহাবায়ে কেরাম মোটামুটি মনে মনে নিশ্চিত যে এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দিবেন না, কিন্তু এই ব্যক্তির মূল অবস্থা আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানায় দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার গায়ে পোশাকটা হারাম টাকার আর যার দেহ হারাম খাবার দিয়ে গঠিত, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? আর বেশি সময় নয়, অল্প সময় শেষ করে দিব ইনশাআল্লাহ। 2 নাম্বার, যেই ব্যক্তি হারাম খায় জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার কথা নয়, রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। 3 নাম্বার, হারাম যে খায় তার ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলাও প্রত্যেকটি রাসূলকে হালাল পবিত্র খাবারের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, আপনারা পবিত্র খান আর আমলে সালেহ করেন। বুজুর্গানে দিন বলেন, যার খাবার পবিত্র নয়, যার খাবার হালাল নয়, তার আমলে সালেহ হয় না, তার মানে তার আমল আল্লাহর কাছে কবুল হয় না। ইমানদার নারী পুরুষ ঈমানকে ঠিক রেখে এই 4 শর্তের আলোকে যদি আমল করে, তাহলে আল্লাহ তাআলা কয় ধরনের প্রতিদান দিবেন? জোরে কোন, আরো জোরে বলেন, কয় ধরনের? ঘুম আসছে আপনাদের? শেষ সময় একটা আওয়াজ তুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2 ধরনের পুরস্কার। কিছু পুরস্কার দুনিয়ায় আল্লাহ কি দিবে? অনেকে ভাবে আমি যে ইবাদত করব, লাভ মনে হয় সব আখিরাতে, দুনিয়ায় কিছু নাই। আসলে এমনটা নয়। আল্লাহ তাআলা বলেন, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করবে। আল্লাহ বলেন, ইমানদার নারী পুরুষ যদি আমলে সালেহ করে, আর আমলে সালেহ ওই আমল যা এই শর্তগুলোর আলোকে করা হলো, আল্লাহ বলেন ওই ইমানদার নারী পুরুষকে আমি হায়াতে তাইয়্যিবা দান করব। অনেক সময় ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ অমুককে হায়াতে তাইয়্যিবা দেন। দোয়া করে না এরকম? হায়াতে তাইয়্যিবার ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম অনেকগুলো ব্যাখ্যা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, সবার ব্যাখ্যার সারমর্ম এটা যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শান্তিময় পবিত্র জীবন দান করবে। শান্তিময় পবিত্র জীবন, 2টা শব্দ, সুখ শান্তি, সুখ শান্তি।
সুখ আসবাবের সাথে সম্পৃক্ত, শান্তি অন্তরের সাথে সম্পৃক্ত। এজন্য দেখবেন দুনিয়ার অনেক মানুষ আছে অন্তরে পেরেশান, শান্তি নাই, কিন্তু ঘুমায়, এসি আছে, সাউন্ড প্রুফ রুম, কোনো আওয়াজ হয় না, ঘুমের বড়ি 3টা খায়, এরপরেও ঘুম নাই। তার সুখের আসবাব আছে, কিন্তু তার কি নাই? শান্তি নাই। আবার অনেক মানুষ আছে দেখবেন গরমে ফ্যানও নাই, এসি তো বহুদূর, রোডের পাশে বাসা, একটু পরপর ট্রাক পপ পপ মারে, কিন্তু ওই আল্লাহর বান্দা যখনই বিছানায় যায় ঘুমের ওষুধ লাগে না, কানে তুলা দেওয়া লাগে না, 3 মিনিটের মধ্যে লম্বা ঘুম, ফজরের আজানের আগে আর ঘুম ভাঙে না। আছে না নাই? এই ব্যক্তির সুখের আসবাব নাই, কিন্তু কি আছে? শান্তি আছে। আল্লাহ তাআলা পবিত্র শান্তিময় জীবন দিবে, যেই জীবনে শান্তি থাকবে, অপবিত্রতা থাকবে না। 2 নম্বর, হায়াতে তাইয়্যিবার আরেক ব্যাখ্যা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অমুখাপেক্ষী জীবন দান করবে। অমুখাপেক্ষী জীবন মানে মানুষের কাছে তার হাত পাতা লাগবে না। ওই ব্যক্তির যা প্রয়োজন আল্লাহ তাআলা এই প্রয়োজন মেটানোর জিম্মাদারি স্বয়ং নিজে নেবেন। সুবহানাল্লাহ। একটা তো প্রয়োজন মেটানোর ব্যবস্থা আল্লাহ করবে, মানুষের কাছে আল্লাহ তারে দিয়ে হাত পাতাবে না। 3 নম্বর, আল্লাহ তাকে স্বল্পে তুষ্টতা দান করবে। ধনী হওয়ার জন্য অঢেল সম্পদ থাকলেই সে ধনী হয় না। আমরা তো দেখি এই দুনিয়ায় যার যত ফ্যাক্টরি ওই বেটা তত অভাবে আছে, ঠিক না? যার 10টা ফ্যাক্টরি, ও জিজ্ঞাসা করবেন কেমন? ভালো নেই, আমার জীবন শেষ, এত লোন, সব শেষ, এর শান্তি নাই। কেন? ওই পর্যন্ত পেয়েও উনি নিজেরে কন্ট্রোল করতে পারেন না। এজন্য নবীজি বলেন, এক হাদিসের মধ্যে আসছে, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করছে তুমি ওইটার উপরে সন্তুষ্ট থাকো, তাকুন আগনান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাবা। এজন্য নবীজি আরেক বর্ণনায় বলেন, আল গিনা গিনান নাফস, অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। বলে এই ধনী যদি হতে হয় তাহলে আল্লাহ যা দিয়েছে ওইটার উপরে আমাকে সন্তুষ্ট থাকতে হবে। আর আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা মানে আল্লাহ তাআলা ওই ধরনের নারী পুরুষকে স্বল্পে তুষ্টতা দান করবে। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে পেরেশান কয়েক কারণে বাড়ে, চাহিদার কারণে বাড়ে, আমার এটা দরকার, ওটা দরকার। চাহিদা যত বাড়বে অশান্তি তত বাড়বে। আল্লাহ তাআলা ওই চাহিদার দরজাকে ক্লোজ করে দেওয়ার যোগ্যতা তাকে দান করবে, এটা তার শান্তির কারণ হবে। 4 নম্বর, আল্লাহ তাআলা তাকে ইবাদতের মজা দান করবে। ইবাদতের মজা কি? এক বুজুর্গ বলেন, যদি দুনিয়ার রাজা বাদশারা ইবাদতের মজা কি এটা টের পাইতো, তাহলে সর্বশক্তি প্রয়োগ করত ওই বিষয়টাকে ছিনিয়ে নেওয়ার জন্য। ইবাদতে মজা কি কেমনে বুঝাই? অনেক সময় শহরে কিংবা গ্রামে ফজরের নামাজে সব জায়গায় তো মুসল্লির আকাল, তাই না? অনেকে আছে পড়েই, অনেকে আছে বাসায় পড়ে, অনেকে আছে মসজিদে আসে। গ্রামে কিংবা শহরে দেখবেন কিছু মুসল্লি আছে কোমরটা বাঁকা হয়ে গেছে, লাঠি দিয়ে ভর করে আটা লাগে, চামড়া ঝুলে গেছে, চোখে ঠিক মতো দেখে না, এত অসুস্থ, অনেক শরীর অসুস্থ, এরপরেও একেবারে প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ঠক ঠক করে কাঁপতে 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 মসজিদে ফজরের নামাজে আসে। এরকম কিছু মুসল্লি আছে না নাই? এই মুসল্লিরে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আপনি যে এত কষ্ট করে মসজিদে ফজরের নামাজ পড়তে আসলেন, কি মজা আছে? মজা যদি না থাকতো উনি আসতো না, কারণ উনি জানে যে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার মজা এই পৃথিবীর সব মজা ওর সামনে কিছুই না। সুবহানাল্লাহ। উনি পেয়েছেন মজা, এজন্যই তিনি আসেন। আল্লাহ তাআলা এই জিনিসগুলো দান করবে দুনিয়ায়। এখন যেই ব্যক্তি দুনিয়ায় পবিত্র শান্তিময় জীবন পেল, অমুখাপেক্ষী জীবন পেল, স্বল্পে তুষ্টতা অর্জিত হলো, ইবাদতে মজা পেল, বলে ওই মুমিন এই দুনিয়ার অঘোষিত বাদশাহ। ওর চাইতে শান্তিতে আর কেউ নাই। ওর এক রাজত্ব আছে, পার্সোনাল রাজত্ব, যেই জায়গায় ও সুখের রাজা, ও সবচাইতে বড় ধনী, ও সবচাইতে বড় মজা এই দুনিয়ায় উপভোগ করে। আখিরাতে আল্লাহ কি দিবে? وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। দুনিয়াতে আমরা যেই আমল করি এই আমলের বিনিময়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। এজন্য আল্লাহ জানায় দেন, বান্দা যেই নারী পুরুষ
ঈমান সহকারে নেক আমল করবে, হায়াতে তাইয়্যিবা দিব, ওই আমলের তুলনায় অতি উত্তম প্রতিদান আল্লাহ আখিরাতে দিবে। সেটা হলো জান্নাত, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি, সেটা হলো আল্লাহর দিদার। বলে আখিরাতে এই জান্নাত আর আল্লাহর দিদার হলো একজন মুমিনের জন্য সবচাইতে বড় পাওয়া। তাহলে এই যে আমলের মৌসুম আসতেছে, আমরা ওই 4 শর্তের আলোকে ঈমানকে শিরিক মুক্ত করে আমল করব তো ইনশাআল্লাহ। এইবারের রমজান যেন হয় আমাদের জীবন পরিবর্তনের রমজান, এইবারের রমজান যেন হয় আমাদের জান্নাতের পথের প্রতীক হওয়ার রমজান। এইভাবে আমরা যেন রমজান অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাজ আছে সম্মানিত এলাকাবাসী, লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. রব্বুল আলামিন দীর্ঘক্ষণ দিনী আলোচনার পরে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। যে যেখান থেকে হাত উঁচু করেছে আপনি সকলের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দিন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন দেশ বিদেশে যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। আয় আল্লাহ, আশেপাশে যত কবরস্থান আছে, যত মুমিন মুমিনাত শায়িত আছে, সবার কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানিয়ে দেন। আয় আল্লাহ, খাস করে আজকের মাহফিল আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, গেন্ডা এলাকাবাসীর উদ্যোগে এই আয়োজন আপনি সকলকে কবুল করে নেন। মাহফিল কামিয়াবির জন্য যে যেভাবে সহযোগিতা করেছে সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করেন। উলামা একরাম যত কিছু আলোচনা করেছেন, যে যতটুকু শ্রবণ করেছে, প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দিয়া দেন। মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন রব্বুল আলামিন। খাস করে যারা অসুস্থ সুস্থতা দান করেন। অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ কে কোন উদ্দেশ্যে দোয়া চেয়েছে আপনার জানতে বাকি নাই। প্রত্যেকের মনের নেক চাওয়া নেক আশা আপনি কবুল করে নেন। খাস করে তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল আপনি হেফাজত করেন। যেখানেই মুসলমানেরা মাজলুম আপনি তাদের জন্য সাহায্যকারী হয়ে যান। আল্লাহ, আমাদের একে অপরের প্রতি হৃদ্রতা ভালোবাসা আপনি বাড়ায়া দেন। লোভ হিংসা অহংকার মুক্ত হৃদয় দান করেন রব্বুল আলামিন। অভাবীর অভাব দূর করে দেন। ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দেন। আয় আল্লাহ, বরকতময় প্রশস্ত রিজিক আপনি দান করেন। আয় আল্লাহ, হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি
আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছে। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, কবরের আযাব মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করেন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। যাদের সন্তান অবাধ্য আছে, সন্তানগুলাকে বাধ্য করে দেন। আয় আল্লাহ, সকলকে মানসিক প্রশান্তি, শারীরিক সুস্থতা, অর্থনৈতিক সচ্ছলতা দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা পরিবারে দ্বীনের আবহাওয়া জারি করে দেন। মা বোনদের কবুল করে নেন, পর্দানিশীন বানায়া দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। খাস করে অনেক তরুণ যুবকেরা আছে, তাদের সহ আমাদের সকলকে সকল প্রকার পাপাচার, অনাচার, অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দেন। আয় আল্লাহ, সকল প্রকার ফিতনা থেকে আপনি আমাদের হেফাজত করেন রব্বুল আলামিন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। ইসলামের ব্যাপারে, দেশের ব্যাপারে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার তৌফিক আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। কার মনে কি চাওয়া জানি না, সবার মনের নেক চাওয়া, নেক আশা আপনি কবুল করে নেন। আমাদেরকে সকল কল্যাণ দেন, সব অকল্যাণ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আপনার মুহাব্বতের বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করায় নেন। আয় আল্লাহ, এই দুনিয়া ছেড়ে আমাদের সবার চলে যেতেই হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। মালাকুল মউত যখন মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির হবে, আপনি আপনার প্রতিটি বান্দার জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখুল ওয়া দালা'id দাইন ওয়া গলাবাতির রিজাল। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين آمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت